হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। চলো শুরু করে দিই তাহলে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে শনিবার বন্ধুরা, সকালবেলা উঠেই একদম পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, তাড়াতাড়ি আজকে চানটা করে নিয়েছি। কালকে যা টেনশানে পড়ে গেছিলাম, তো তোমাদের সাথে পুরো ব্লগটা আমি পরে শেয়ার করব। আর আজকে এই যে সকালবেলা উঠেছি, উঠে টিফিন খাওয়া হয়ে গেছে। দেখো ঘরদোর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আমার, আজকে মুছে নিয়েছি। আর আনাজ এখনও কাটেনি, তো আনাজটা পরে কাটবো। আর এদিকে মেয়ে তো খেলছে এখন। কি খেলছো সোনাই? আজকে আমার জন্য কি বানাবে? হ্যাঁ, কিসের তরকারি? মাছের তরকারি করবে? আচ্ছা, ঝটপট করে ফেলো, আমি আজকে খাবো। হ্যাঁ আচ্ছা। তো দেখো বন্ধুরা, আমার মোটামুটি আজকে কাজ কমপ্লিট করে ফেলেছি। এদিকে বসে টিফিনও খেয়ে নিয়েছি। তো আজকে মুড়িই খেয়েছিলাম, তো থালাটা এখনও এখানেই আছে। তো চলো বন্ধুরা, এরপর আনাজগুলো কেটে নিই। তো আজকে গাজর আর আলু দিয়ে ডাল করব, আর সে পাঁপড় ভাজবো। তো ওবেলা যেহেতু তোমার দাদাভাইয়ের একটা পার্টি হওয়ার কথা আছে, তো পার্টি থাকলে কি বলো তো, একটু রিচ ওরা রান্না পাঠায়, তো সেই কারণেই এবেলাটা আমি আজকে হালকা খাবার চেষ্টা করছি। তো একবেলা রিচ খেলে একবেলা আমি হালকাই খাই, তো ওই জন্যই এবেলা আর বেশি কিছু করলাম না। তো একবারেই আলু আর গাজরটাও একসাথে মিশিয়ে নিয়েছি, যাতে এক পাকেই হয়ে যায়। আজকে তোমাদের সাথে সকালে বলেছিলাম না যে কি টেনশানে পড়ে গেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আর বলো না বন্ধুরা, কালকে মেয়ে আমার ওই যে মাইকের যে মুখে একটা অ্যাবজর্বের একটা যে থাকে না, লাগানো থাকে না, ওটা আমার না বারবার খুলে যায়। জানি না কেন, ওটা প্রথম থেকেই আমার লুজ লাগে। তো ওটা অনেকবারই এরকম খুলে পড়ে গিয়েছিল। তো তারপর তো আমি পেয়ে গিয়ে আবার লাগিয়ে দিই, মোটামুটি কাজ চলে যাচ্ছিল। কিন্তু কালকে মেয়ে কী করেছে, ওটাকে খুলে নিয়ে আর পকেটে পুরে নেবে না। আর আমি তো সন্ধেবেলা বসে এডিটিংটা করছিলাম। তো তারপর তোমার দাদাভাইয়ের ফোন ছিল, তো মোমোটা বললাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মোমো আনতে বলেছিল বাইরে থেকে। তো ওইটাই মোমোটা আনতে চলে গেছি। এবার এসে আমি খুঁজছি, তো এত সারা ঘর দৌড় থেকে শুরু করে সব জায়গা খুঁজে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। লাস্টে তোমার দাদাভাই এসে ও খুঁজলো, পুরো ঘর দৌড় বাইরে অবধি গিয়েছিলাম জানো। তো শেষমেশ লাস্ট অবধি মেয়ের পকেট থেকে তোমার দাদাভাই ওই জিনিসটাকে পেলো। তো তারপর তো প্রচুর শান্তি পেয়েছি আমি। এখন যাচ্ছি বন্ধুরা একটু মন্দিরে। তো চলো মেয়েকে নিয়ে, মেয়েও একটু বায়না করছে, ও বাইরে বেরোতে পারছে না। তো মেয়েকে নিয়ে আজকে একটু এই যে বেরোচ্ছি, বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে না ঘুরে এলে কি বলো তো, মন মেজাজ ভালো হবে না। তো ওই আর কি, বাড়িতে বসে বসে এডিটিং করছিলাম, তো বাড়িতেও থাকলে মনটা ঠিক ভালো লাগে না। তো ওই জন্যই আর কি বাইরে একটু বেরোতে হচ্ছে। বাইরে বেরোলে দেখবে মনটা একটু ফ্রেশ হয়ে যায়, তো অন্যরকম হয়ে যায়। এসে আবার নতুন করে না কাজের এনার্জি পায়। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি। তো এখন বসে আছি, আরতি হয়ে গেছে, তারপরেই তোমাদের সাথে ভিডিওটা এখন শেয়ার করছি। এই সময় জানো তো, শীতটা কেটে যেতে কত বাচ্চা বউ লোক সব আসছে। তো ওদের সাথে এই সময়টুকু কাটাতে 1 ঘন্টা সময় আমি কাটাই, তো কত ভালো লাগে, আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তো সারাদিন কাজ করি, তো সারাদিন কাজের পর এই মন্দিরে যদি ঠাকুরের দর্শন যখন করতে আসি না, তখন সত্যিকারের বলছি মনটা খুব ফ্রেশ হয়ে যায়। তো চলো এরপর বাড়ি চলে এসেছি। আজকে যেহেতু রান্নার ঝামেলা ছিল না, তো বাইরে থেকেই এনেছে তোমার দাদাভাই। তো দেখো বাইরেকার রুটিগুলো কি সুন্দর। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।